মুমূর্ষু অসহায় রোগীদের জন্য রক্ত সংগ্রহ করি, আবার পৈশাচিক নৌকো বের করি। দুটি প্রক্রিয়ায় রক্তদান শিবির চলছে সারা দেশ জুড়ে। একটি ক্ষেত্রে মহতি বলবো, অপর ক্ষেত্রে কখনোই মহতি উদ্যোগ বলা যাবে না, কারণ নির্বিচারে প্রাণী হত্যা চলছে। বিভিন্ন ধর্মে যা বিজ্ঞানসম্মত নয় তাই চলছে। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। দেখতে থাকুন, আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। এই দেখুন, অভিনেত্রী লোপামুদ্রার ব্যবস্থাপনায় ও উদ্যোগে যেমন রক্তদান শিবির চলছে, এই চিত্র কিন্তু সারা দেশ জুড়ে। অপরদিকে রক্ত আমরা কেড়ে নিচ্ছি, প্রাণী হত্যা করছি ধর্মীয় ভাবাবেগে। আবার থ্যালাসেমিয়া রোগী, মুমূর্ষু রোগীদের কথাও ভাবি। আজ আমরা আপনাদের কাছে একটি ভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করতে চলেছি। হিন্দুদের কালী পুজো বা মুসলমান ভাইদের কুরবানি, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে চলেছে রক্তদান শিবির। একটি প্রাণ বাঁচাতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে রক্তদান করে চলেছি। ঠিক এরই পাশাপাশি আমরা এই অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করেই অবলা প্রাণীদের হত্যা করে রক্তের বন্যা বইয়ে দিয়ে চলেছি। কুরবানি হোক বা পাঠা বলি, যে কোনো দেবদেবী বা আল্লাহর কাছে এভাবে নিরীহ অবলা প্রাণীদের হত্যা করে আমরা কতটা পুণ্য অর্জন করছি জানি না। ভগবান বা আল্লাহর কাছে আমাদের মনের ভেতরে যে লোভ, পাপ, হিংসা, পশু সমূহ আচরণ, সেগুলো বলিদান বা কুরবানি দেওয়ার কথা। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের আনন্দ চরিতার্থ করতে এইভাবে নিরীহ প্রাণীদের হত্যা করে চলেছি। তাহলে কেন আমাদের একটি প্রাণ বাঁচাতে এই রক্তদান শিবিরের আয়োজন, যেখানে একটি প্রাণ বাঁচাতে আমরা রক্তদান করছি, অপর প্রান্তে হাজার হাজার অবলা প্রাণীদের প্রাণ আমরা এইভাবে কেড়ে নিচ্ছি? সভ্য সমাজের কাছে এটাই আমাদের প্রশ্ন। বন্ধ হোক এই নারকীয়ভাবে প্রাণী হত্যা।